হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম জানাই। আমি আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক 7টার সময়। হ্যাঁ, আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো সকালেই দেখি মা নিজের কাজ করতে বসে গেছে। আর মা কিন্তু প্রত্যেক দিন অপেক্ষা করে আমার ওঠার, যে আমি কখন উঠবো আর একসাথে চা খাবো। আসলে সকালবেলায় চাটা একা একা খেতে আমাদের দুজনের মধ্যে কারোরই ভালো লাগে না। তো একটু গল্প করতে করতে, অনেক কথা বলতে বলতে চা খাই। তারপরে নিজের কাজ, আমি পড়াশোনাতে আর মা মায়ের কাজে। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো ছিল, কেননা আজকে কিন্তু সেই যে কষ্টদায়ক বৃষ্টিটা হয়, যে বৃষ্টিতে না বেরোনো যায় না কিছু করা যায়, সেটা হয়নি। এমনি মেঘলা আবহাওয়া আর একটু হাওয়া, এরকমই আবহাওয়া ছিল। তো এখন বর্তমান জীবনে মানুষের সঙ্গীর সত্যি খুব অভাব। কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না। বাইরের বন্ধুরাও তো ক্ষতি করে দেয়, এবং একটা পরিবারের লোকও চায় তোমার ক্ষতি হোক। কিন্তু যারা ক্ষতি চায় তাদেরকে কখনো জিততে দিও না। নিজেকে সবসময় শক্ত রাখবে। যে হাওয়া এসে তোমাকে চাইবে নাড়িয়ে দিতে, তোমাকে চাইবে ধ্বংস করে দিতে, সেই হাওয়াকে দেখিয়ে দেবে তুমি কতটা শক্তিশালী। হ্যাঁ, অনেক সময় আমাদের মনোবল ভেঙে যায়। আমরা ভাবি যে সত্যি কি আমরা পারবো। হ্যাঁ, ঝড় আসে, ঝড় সব কিছু এলোমেলো করে, কিন্তু আবারও মানুষ বাঁচার স্বপ্ন দেখে। আবারও কিন্তু একটু একটু করে খড় দিয়ে আমরা সেই ঘরটাকে বানাই। আমি মনে করি জীবনে সবসময় নিজেকে একা থাকার জন্য প্রস্তুত রাখাটাই শ্রেয়। কেননা তোমার সঙ্গ কেউ দেবে না। নিজেকে সবসময় একাই চলতে হবে, এটাই বাস্তব। তাই তো নিজের বন্ধু বানিয়েছি এই তো প্রাণীগুলোকে, এই গাছগুলোকে। এরা কখনো ছেড়ে যাবে না, কিন্তু মানুষ একদিন সত্যি করেই ছেড়ে যায়। সেটা বন্ধুত্ব বলো কিংবা ভালোবাসা। তোমরা তো সবাই দেখেছো আমার বাড়িতে এই একটা বাচ্চা আছে। খুব ভালো, জানো, সারাদিন আমার সাথে অনেক সময় কাটায়। ও অনেক কথাই বুঝতে পারে, কিন্তু ডাকতে পারে না। তাতে কি হয়েছে, কিন্তু বুঝতে তো পারে, এই আমার কাছে অনেক। তারপরে আমি গিয়েছিলাম বিছানাটা গোছাতে। বিছানাটাকে ভালো করে না গোছালে কেমন জানি ঘরটা এলোমেলো এবং কেমন একটা অস্বস্তিকর লাগে, তাই না? তাই নিজের কাজ নিজেই করি, আর নিজে করতে ভালোবাসি। অনেক সময় মা বলে যে তুই তো স্টুডেন্ট, এত চাপ নিচ্ছিস, তারপরে ঘরের এত কাজ কি করে সামলাবি। আমি বলি যে সব সময় সব কিছু করার জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত। আমি জানি অনেকজন এই কথাগুলো নিয়ে আমাকে বলবে যে এগুলো কেন আমাদেরকে বোঝাচ্ছ, নিজের কাছেই রাখলে পারো। অনেকে বলে জ্ঞান। তো আমি কাউকে অতটা কেয়ার করি না, যে নেগেটিভ কথা বলার সে বলবে। তাই তো নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে। তুমি যখন উন্নতির দিকে এগিয়ে যাবে, অনেকেই তোমায় নিচের দিকে টেনে ধরার চেষ্টা করবে, তোমার মধ্যে খুঁত খুঁজবে, চাইবে তুমি যেন আর সেই পথে না এগিয়ে যাও। কিন্তু শোনো, কখনো সেগুলি মনের মধ্যে গাঁথবে না। একবার ভাববে, নিজেকে শক্ত রাখতে হবে। চোখ বন্ধ করে এই কথাটা ভেবে নেবে, দেখবে আর কিচ্ছু মনে হচ্ছে না। নিজেকে বলবে আমি পারফেক্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে সকলের সাথে দেখা হবে।